হ্যালো জনগণ, আজকে চলে আসছি বিখ্যাত মিষ্টির দোকান অমল মামার মিষ্টির দোকানে। তার বাবাও একসময় মিষ্টির কারিগর ছিলেন এবং তার বাবার আমলের একজন কারিগরের সাথে আমরা ছোটোবেলায় থেকেই দেখি। বাবার সাথে যখন আসতাম মোকামিয়া মাদ্রাসাতে মিষ্টির দোকানে মিষ্টি নিতে, তখনকার থেকেই এই কাকুকে আমরা চিনি আমাদের ছোটোবেলা থেকে। কাকু, তুমি এই অমল মামার দোকানে কত বছর ধরে আসো? এই 30 বছর। 30 বছর। হ্যাঁ, এই 30 বছরে তুমি তাদের ফ্যামিলির একজন লোক হয়ে গেছো প্রায়। হ্যাঁ, অনিল দাদু কেমন আছিল তোমার মতে? ভালো আছে। অনিল দাদুর সাথে তো তুমি অনেক বছর কাজ করছো। হ্যাঁ, সে মানুষকে কিভাবে দেখতো? ভালো চোখে দেখে, খুব ভালো। আর তার ছেলের সাথে তুমি বর্তমানে কাজ করতেছো, তোমার কেমন লাগতেছে? ভালো লাগবে। এখানে তো আরো অনেক কারিগর ছিল, কিন্তু তারা তো এখন আর কাজ করে না। তোমারে তো আমরা ছোটবেলা থেকে দেখি, তুমি আমাদেরকে সেইভাবে ভালোবাসা দিছো। অনেক লোক তো এই জায়গায় কাজ করছে, তোমার হাতের অনেক কারিগরি আছে হ্যাঁ, যাদেরকে আমরা এখন দেখি তারা নিজেরা মিষ্টির দোকান দিয়া চলতেছে বা ভালো পর্যায়ে আছে। কিন্তু তুমি এখনো এই অনিল দাদুর সেই মিষ্টির দোকান গড়া তার সাথেই থাইকে গেছো। তুমিও তো চাইলে ভালো একটা জায়গায় যাইতে পারতা। মন টানে না, এখানে মন টানে। এই জায়গায় তোমার ভালো লাগে? ভালো লাগে। বাড়ি গেল মন টেকে না। বাড়ি গেলেও মন টেকে না। টেকে না। তুমি দিন শেষে কাকু, তুমি কি জানো তুমি একজন সুখী মানুষ? হ্যাঁ, এই যে ধরো তুমি অন্য জায়গায় যাও না, তুমি এইখানেই আসো, তুমি তো তাদের ফ্যামিলির একজন দেখেই তুমি আর বাড়িতেও ভাল লাগে না। না, দোয়া করি কাকু, তোমার যতদিন আল্লাহ তোমাকে শক্তি দিয়েছে, সামর্থ্য দিয়েছে, তুমিও আমাদেরকে এরকম ভালো ভালো মিষ্টি বানায় খাওয়াও। আর মানুষের উদ্দেশ্যে তুমি কিছু বলবা কাকু? কি করবো আর? জনগণ আমার খুব ভালো জানে, অর্ডার ওইলে আমার দাঁড়ি যায়। কি করবো, অর্ডার আয় আসে তো তোমার ভালো জিনিস বানাও দেখে, তুমি ভালো মিষ্টির কারিগর দেখে। ধন্যবাদ কাকু, আবার দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ।